আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে, বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিউবি অফিসে কাউন্টার টেরোরিজমে যারা দায়িত্বে ছিল, এই মানুষগুলোর কোনো মাপ নেই। আমি নাম ধরে বলছি, বিশেষ করে কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল আসাদুজ্জামান। এটা মানুষ নামে একটা শয়তান, আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল রিমান্ডে। এরপরে এএসপি আতিকুর রহমান, এএসপি শেখ ইমরান হোসাইন, এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার টেরোরিজমে, এদের দায়িত্বে এই 7 তলায় বহু মানুষ ঘুম ছিল। ওই সময় চোখ বেঁধে আমার নিয়ে যেত, আমি আওয়াজ শুনতাম। কেউ 5 মাস 7 মাস 2 বছর 5 বছর ধরে, ও জানেই না যে পৃথিবী বলতে কিছু আছে। আমার মাটির নিচের ঘরে আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে টাঙিয়ে রাখতো। সুতরাং এদেরকে অনেকে বলছে যে না, মাফ করে দাও। কিসের মাপ? আপনি ওই অবস্থায় পড়লে আপনারও মাপ, এই শব্দ বের হতো না। নবীজিও মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন না কয়জন ভাই, 14 জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই। কাবা শরীফের গিলাফ ধরে থাকলেও এদেরকে মেরে ফেলা লাগবে। সুতরাং এই বাংলাদেশে, আমাদের দেশে এই 15-17 বছর যারা জুলুমের স্টোন রোলার চালিয়েছে, যাদের মাধ্যমে, ওই সময় যদি 14 জন হয়, আমার মনে হয় এই 1400 বছর পরে 28 জন হয়ে গেছে। এদের কোনো ক্ষমা নেই, এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার পাই টু পাই হিসাব নেওয়া লাগবে। শাহাদতের সর্বোচ্চ মাকাম মর্যাদা আবার ওদের জন্য কামনা করে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বললাম না, আপনারা মূল কথা শুনে ফেলেছেন, কারণ আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধাভাজন আমার উস্তাদ। আমি মনে করি বাংলাদেশে যে আলেমগুলোকে, তাদের ভেতরে মাওলানা সাহেব জামাল উদ্দিন উনি একজন তাত্ত্বিক কথা বলেন, গবেষণামূলক কথা বলেন। আল্লাহ তাকে আবারও দোয়া করছে হায়াতে তজ্জিবা, সিহাতে কল্লিয়া, এলেম এবং আমলে যেন বরকত দান করে। কোরআনে কারিম থেকে কথা শোনার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা হাদিস পড়েছিলাম। কয়েক মিনিটে হাদিসের